হ্যালো স্টুডেন্ট, লার্নিং ম্যাথে তোমাদের সকলকে স্বাগত। আমি আজ আলোচনা করব দ্বাদশ শ্রেণীর সীমা পার্ট 3 সম্বন্ধে, অর্থাৎ ক্লাস 12-এর লিমিট। এর পূর্বে আমি পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দুটি প্রকাশ করেছি। এটা লিমিটের হচ্ছে শেষ পার্ট। তোমরা যারা পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দুটি দেখোনি, তোমরা উপরে আই বাটনে ক্লিক করো। এখানে আই বাটনে অবশ্যই তোমরা পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দুটি পেয়ে যাবে। এছাড়াও তোমরা প্লেলিস্টে গেলে দ্বাদশ শ্রেণীর প্লেলিস্টের মধ্যে তোমরা লিমিটের অঙ্কগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি ডেসক্রিপশন বক্সে যাও, প্রতিটি ভিডিওর লিঙ্ক আমার ওখানে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে প্রমাণ করো যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার x প্লাস b টু দি পাওয়ার মাইনাস x c টু দি পাওয়ার x প্লাস d টু দি পাওয়ার মাইনাস x সমান সমান a বাই c। এটা আমাদের প্রমাণ করে দেখাতে বলেছে। তাহলে দেখো, লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রেও লবের থেকে আমরা e টু দি পাওয়ার x কমন নিই, আর হরের থেকে আমরা e টু দি পাওয়ার x কমন নিই। তাহলে এখানে e টু দি পাওয়ার x কমন নিলে a প্লাস b টু দি পাওয়ার মাইনাস 2x, এখান থেকে e টু দি পাওয়ার x কমন নিলে c প্লাস d টু দি পাওয়ার মাইনাস 2x। তাহলে e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x কেটে গেল। তাহলে আমাদের কী থাকলো? লবে থাকলো a প্লাস b e টু দি পাওয়ার মাইনাস 2x। তাহলে e টু দি পাওয়ার মাইনাস 2xকে আমরা লিখতে পারি 1 বাই e টু দি পাওয়ার 2x। তাহলে b বাই e টু দি পাওয়ার 2x, এটাকেও একই রকমভাবে d বাই e টু দি পাওয়ার 2x। এবার হচ্ছে এক্সের লিমিটটা হচ্ছে ইনফিনিটি, আমরা বসিয়ে দিই। তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি আর নিচেও ই টু দি পাওয়ার ইনফিনিটি হলো। তোমরা জানো ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি। তাহলে বি বাই ইনফিনিটি, অর্থাৎ ইনফিনিটি দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে তার মান কী হয়? 0 হয়। তাহলে এখানে হচ্ছে আমাদের a প্লাস 0 c প্লাস 0, তাহলে সমান সমান a বাই c। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। বুঝতে পেরেছ সমস্যাটি? তাহলে 2 নম্বর বিষয়টিতে আসা যাক। 2 নম্বর বিষয়টিতে আসার আগে তোমাদেরকে একটি কথা অবশ্যই আমাকে বলতে হচ্ছে যে যারা এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। কারণ আমি যখন যেটা ভিডিও পাবলিশ করব, তোমরা বেল আইকনে যদি নোটিফিকেশন করা থাকে, তোমরা তার নোটিশটা পাবে। তাহলে 2 নম্বর অঙ্কটা তোমরা দেখো, লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি a ইন্টু ই টু দি পাওয়ার x প্লাস b ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস x c ইন্টু ই টু দি পাওয়ার x প্লাস d ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস x। এখন এখানে লব থেকে আমরা ই টু দি পাওয়ার মাইনাস x কমন নিই। তাহলে a ই টু দি পাওয়ার 2x প্লাস b, নিচের থেকে ই টু দি পাওয়ার c ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস d, ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার মাইনাস x কেটে দেওয়া লবর থেকে। তাহলে কী থাকছে উপরে? a ই টু দি পাওয়ার 2x প্লাস b c ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস d। এখন ই টু দি পাওয়ার x এর মান কি? মাইনাস ইনফিনিটি। তাহলে এখানে এক্সের স্থলে তোমরা মাইনাস ইনফিনিটিটা বসিয়ে দাও। তাহলে a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি প্লাস b c ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি প্লাস d। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 1 বাই ইনফিনিটি। তাহলে 1 বাই ইনফিনিটি মানে কি? 0। তাহলে এটার মান হয়ে যাচ্ছে 0, এটার মানও হয়ে যাচ্ছে 0। তাহলে আমাদের কি হচ্ছে? 0 প্লাস b 0 প্লাস d। তাহলে b বাই d এটার অ্যান্সার হচ্ছে। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেই প্রমাণটি হয়ে গেল। বুঝতে পেরেছো সমস্যাটি? তাহলে আমরা 3 নম্বর সমস্যাটা দিই। তোমরা 3 নম্বর সমস্যাটি দেখো, লিমিট x টেন্ডস টু 2 log 2x মাইনাস 3 2 ইন্টু x মাইনাস 2 সমান সমান 1। তাহলে আমাদের এইখানে আমরা কি করতে পারি? লেফট হ্যান্ড সাইডে x মাইনাস 2 সমান সমান আমরা z ধরে নিই। তাহলে x মাইনাস 2 সমান সমান z। এখন x এর মান হচ্ছে কত? 2। তাহলে x টেন্ডস টু 2 হলে z টেন্ডস টু কী হচ্ছে? 0 হচ্ছে। আর এখান থেকে x এর মানটা কী হচ্ছে? z প্লাস 2। তাহলে x এর মানটা হচ্ছে z প্লাস 2। তাহলে এটা আমরা z এর লিমিটের আকারে প্রকাশ করে নিই। তাহলে z এর লিমিটের আকারে প্রকাশ করলে লিমিট z টেন্ডস টু 0 লগ, তাহলে দেখো 2 দিয়ে z প্লাস 2কে গুণ, তাহলে 2z প্লাস 4 মাইনাস 3। তাহলে উপরে কী হচ্ছে? 1 প্লাস 2z। তাহলে লগ 1 প্লাস 2z বাই 2z। এখানেও 2z আছে, এখানেও 2z আছে। তাহলে এটার লিমিটের লগের সূত্র অনুযায়ী কি? এটার মান হবে 1। তাহলে আমাদের দেখো এটা প্রমাণ করতে বলেছে 1। খুব সোজা অঙ্ক। 4 নম্বর সমস্যাটি দেখো, লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার x মাইনাস 1 লগ 1 প্লাস x বাই সাইন x। আচ্ছা, এবার আমরা কী করি? এইটার লবকে আমরা x স্কোয়ার দিয়ে ভাগ করি। তাহলে এখানে x স্কোয়ার, এখানে দেখতে পাচ্ছ সাইন এক্স, সাইন এক্সের গেলে সাইন এক্স বাই এক্স লাগবে। তাহলে এখানে একটা এক্স নিলাম আর এখানে একটা এক্স নিলাম, তাহলে এক্স স্কোয়ার আমাদের মিলে গেল। এখন আমাদের প্রত্যেকটার পিছু লিমিট করো। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স,
ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস এক্স বাই এক্স, এক্স স্কোয়ারকে দুই জায়গায় নিলাম, আর ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো, আর নিচে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স। তাহলে তোমরা জানো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান 1, এটার মান 1, আর এখানে এক্সের লিমিট বসালে কী হচ্ছে 0, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 0, আর এটার মান 1, তাহলে বাই 1, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি 0। বুঝতে পেরেছো সমস্যাটি? তাহলে আমরা 5 নম্বর সমস্যাটার দিকে যাই। 5 নম্বর সমস্যাটি কি বলছে, লিমিট এক্স টেন্স টু 1 ই টু দি পাওয়ার লগ এক্স মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 মাইনাস 1। আচ্ছা, এখন তোমরা দেখো, তোমরা জানো লগের নিয়ম অনুসারে ই টু দি পাওয়ার লগ এক্স মানে এটার বদলে তোমরা কী লিখতে পারো, এক্স। তাহলে ই টু দি পাওয়ার লগ এক্সের বদলে তোমরা এক্স লিখে নাও। তাহলে ই টু দি পাওয়ার লগ এক্স লিখলাম মাইনাস 1, আর এটা যা আছে তাই থাকলো। এখন এক্স মাইনাস 1কে আমরা যদি জেড ধরি, তাহলে এক্স মাইনাস 1 সমান জেড। তাহলে এক্সের লিমিট কত 1, তাহলে এক্স টেন্স টু 1 হলে জেড টেন্স টু কী হচ্ছে 0 হচ্ছে। আর এখান থেকে তাহলে আমরা এক্সের মানটা বের করতে পারি জেড প্লাস 1, না বের করলেও হবে, এক্স মাইনাস 1এর মানটা বসিয়ে দাও তোমরা। তাহলে লিমিট জেড টেন্স টু 0, তাহলে এক্স মাইনাস 1এর মান হচ্ছে জেড, আর এখানে এক্স মাইনাস 1, তাহলে ই টু দি পাওয়ার জেড মাইনাস 1, তাহলে এই জেডটাকে নিচে নিয়ে চলে আসো। তাহলে লিমিট 1 বাই ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড, আমরা এই লিমিটটাকে এই হরের লিমিটের মধ্যে নিয়ে চলে আসলাম। তাহলে এটার মান তোমরা জানো 1, তাহলে 1 বাই 1 কত হচ্ছে 1, তাহলে এটার মান হবে আমাদের 1। বুঝতে পেরেছো সমস্যাটি? তাহলে আমরা 6 নম্বর সমস্যাটার দিকে যাই। 6 নম্বর সমস্যাটি কি বলছে, লিমিট এক্স টেন্স টু 1 লগ এক্স এক্স কিউব মাইনাস 1। তাহলে আমাদের এক্স কিউব মাইনাস 1 এটাকে কিউবের সূত্রে ফেলো, এ কিউব মাইনাস বি কিউবের বিস্তৃতি সূত্রে ফেলো। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের বিস্তৃতি সূত্রে উপরে লগ এক্স থাকলো, এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এখন এটাকে আমরা দুটো আলাদা আলাদা লিমিট করি, অর্থাৎ লগ এক্স আর এক্স মাইনাস 1 দিয়ে একটা লিমিট, আর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এইটা নিয়ে আলাদা লিমিট। তাহলে আলাদা আলাদা লিমিট করি। তাহলে লিমিট এক্স টেন্স টু 1 লগ এক্স বাই এক্স মাইনাস 1 ইন্টু লিমিট এক্স টেন্স টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, দুটো আলাদা আলাদা লিমিট করলাম। এখন এক্স মাইনাস 1কে আমরা যদি জেড ধরি, তাহলে কী হচ্ছে এক্স মাইনাস 1 সমান জেড, তাহলে এক্সের লিমিট কত 1, তাহলে এক্স টেন্স টু 1 হলে জেড টেন্স টু কী হচ্ছে 0, তাহলে এক্সের মানটা কী হবে জেড প্লাস 1। তাহলে আমরা এখানে এক্সের জায়গায় জেড প্লাস 1 বসিয়ে দিই। তাহলে লিমিট জেড টেন্স টু 0 এক্সের স্থলে আমরা বসালাম 1 প্লাস জেড বাই জেড। আর এখানে দেখো কোনো অসঙ্গত নেই, তাহলে আমরা এক্সের জায়গায় 1 বসিয়ে দিতে পারি। তাহলে এটা 1, এটা 1, এটা 1। এখন এটা দেখো, তোমরা সূত্রটা জানো, লিমিট জেড টেন্স টু 0 লগ 1 প্লাস জেড বাই জেড, এর মান কী হয় 1 হয়। আর এখানে সলভ করলে কত হচ্ছে 3, তাহলে 1 ইন্টু 1 বাই 3, তাহলে এটার মান হবে 1 বাই 3। বুঝতে পেরেছো সমস্যাটি? অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবে, বা অঙ্ক করতে গিয়ে যদি কোথাও ভুল মনে হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। তাহলে পরের সমস্যাটির দিকে আমরা যাই। পরের সমস্যাটি হচ্ছে, মান নির্ণয় করো লিমিট এক্স টেন্স টু 0 রুট 1 প্লাস এক্স মাইনাস 1 লগ 1 প্লাস এক্স। আচ্ছা, এটার মান আমাদের বের করতে বলছে। তাহলে আমরা কি করি, লব এবং হরকে এক্স দিয়ে ভাগ করি। তাহলে লব হরকে এক্স দিয়ে ভাগ করলে রুট 1 প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স লগ 1 প্লাস এক্স বাই এক্স, লিমিটটাকে উপর নিচে নিয়ে চলে যাই। তাহলে এটার কি সূত্রে পড়ছে, লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স, এটার মান কি 1, তাহলে এটার মান 1 বসিয়ে দিই। তাহলে আমাদের থাকছে লিমিট এক্স টেন্স টু 0 রুট 1 প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স। এখন দেখো, এটা করণীযুক্ত মান, করণীর লিমিটের কাজ কী করে, অর্থাৎ বিপরীত চিহ্ন দিয়ে, অর্থাৎ করণীয় নিরসক উৎপাদক দিয়ে লব হরকে গুণ। তাহলে রুট 1 প্লাস এক্স প্লাস 1 দিয়ে লব হরকে গুণ। তাহলে আমরা গুণ করে নিই। তাহলে গুণ করলে কি হচ্ছে, রুট 1 প্লাস এক্স মাইনাস 1 রুট 1 প্লাস এক্স প্লাস 1, একই মান দিয়ে উপর নিচে গুণ। এখন উপরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হবে 1 প্লাস এক্স মাইনাস 1, আর নিচেরটা যা আছে তাই থাকলো। তাহলে এখানে প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে কি আমাদের এক্স। তাহলে এই এক্সও কেটে গেল। তাহলে আমাদের কী পড়ে থাকলো, লিমিট এক্স টেন্স টু 0 1 বাই রুট 1 প্লাস এক্স প্লাস 1। তোমরা জানো এর মধ্যে কোনো অসঙ্গত নেই, তাহলে এক্সের স্থলে আমরা 0 বসিয়ে দিই। তাহলে এক্সের স্থলে 0 বসালে আমাদের কত দাঁড়াচ্ছে, মানটা হাফ। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের হাফ। বুঝতে পেরেছে সমস্যাটি? তাহলে আমরা পরের সমস্যাটার দিকে যাই। 8 নম্বর সমস্যাটি বলছে, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স, তার সূচক হচ্ছে 1 বাই এক্স সমস্যা ই। তোমরা এই সূত্রটা জানো যে এটার মান সবসময় ই হয়, যদি দেওয়া থাকে তো ভালো, দেওয়া না থাকলেও তোমরা এই সূত্রটা অবশ্যই তোমরা জানো যে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স, তার সূচক 1 বাই এক্স সমান ই হয়।
তাহলে এই সূত্রটাকে ব্যবহার করে আমাদের এটার মান e⁻⁹ বের করতে বলেছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা আগে টুকে নিই। এখন হচ্ছে দেখো, তোমরা লক্ষ্য করো এইখানটা ভালো করে লক্ষ্য রাখো, আমাদের সূত্রে আছে 1 + x, আর এখানে হচ্ছে 1 - 3, তাহলে এটা প্লাস করতে হবে। আচ্ছা, এটা যদি প্লাস করতে নাও চাও তাহলে এখানে মাইনাস আছে, এইখানেও তোমাদের এক্সের স্থলে মাইনাস আনতে হবে, অর্থাৎ এখানে -3x আছে, এখানেও এক্সের স্থলে -3x আনতে হবে। তাহলে এক্সের স্থলে -3x আনতে গেলে লব এবং হরকে -3 দিয়ে গুণ করো। তাহলে সূচকে লব হরকে আমরা -3 দিয়ে গুণ করলাম, তাহলে এটা -3x আর এখানে হলো -9। এখন এই -9কে আমরা আবার সূচকে সূচক করে দিই, অর্থাৎ কীভাবে লিখতে পারি আমরা 1 - 3x, 1/1 - 3x, গোটাটার সূচক হচ্ছে -9। এখন তোমরা দেখো এটা এই একই আকার, এখানে -3x, এখানে -3x, এখানেও -3, এই দুটো সেম সবসময় আনতে হবে। তাহলে এটার মান কত হবে ই, তাহলে এর সূচক হচ্ছে কি -9, তাহলে e⁻⁹ হচ্ছে আমাদের উত্তর। খুব সোজা অঙ্ক। এই টাইপের আরও 2-1টা অঙ্ক আমরা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। লিমিট x → 0, 1 + x, তার সূচক 1/x = e, এই সূত্রটাই ব্যবহার। তাহলে এটার সাহায্যে আমাদের এটা প্রমাণ করে দেখাতে বলেছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা নিই। এখন আমরা 1 - x-কে যদি z ধরি, তাহলে 1 - x = z, এক্সের লিমিটটা কত, x → 1, তাহলে x → 1 হলে এখানে 1 বসিয়ে দেখলে z এর মান কত হচ্ছে 0, তাহলে x → 1 হলে z → 0। এখন আমরা এক্সগুলোকে সব সরিয়ে দিই, দিয়ে z এর লিমিট আকারে প্রকাশ করি। তাহলে লিমিট z → 0, 1 - z হচ্ছে এখানে, আর এখানে সূচকে দেখো এখানে কি হচ্ছে 1 - x এর বদলে আমরা লিখতে পারি z, তাহলে 1/z, তাহলে x এর জায়গায় হলো 1 - z, 1/z। এখন দেখো এখানে -z মানে -1 আছে, তাহলে z এর সঙ্গেও আমাদের কি লাগবে, -1 লাগবে। তাহলে লব হরকে সূচকে লব হরকে আমরা -1 দিয়ে গুণ করে নিই। তাহলে সূচকে লব হরকে যদি আমরা -1 দিয়ে গুণ করি, তাহলে এখানে -z -1। এখন এই 1/-কে রেখে তার সূচক -1 করে দিই, তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে, লিমিট z → 0, 1 - z, 1/-z, তার সূচক হচ্ছে -1, তাহলে এটার মান কি হচ্ছে ই। অর্থাৎ তোমরা সবসময় লক্ষ্য রাখবে এখানে যে মানটা থাকবে এখানেও সেই মানটা তোমাদের তৈরি করতে হবে, তাহলে তার মান হবে সবসময় ই। তাহলে এটার মান আমরা ই বসিয়ে দিই, তাহলে এখানে হচ্ছে e⁻⁻1, তাহলে এটা উত্তর হবে e⁻⁻। দেখো এটাই প্রমাণ করতে বলেছে, তো আমাদের প্রমাণ হয়ে গেল। পরের সমস্যাটি তোমরা দেখো, লিমিট x → 0, 1 + x × 1/x = e হলে দেখাও যে লিমিট x → 0, 1 + 4x আর x + 2/x = e⁸। একই সূত্রকে ব্যবহার করে এটা আমাদের প্রমাণ করে দেখাতে বলেছে। তাহলে আমরা এটাকে লেফট হ্যান্ড সাইডটা করে নিই। এখন দেখো এই যে x + 2/x, আমরা x দিয়ে এটাকে বিচ্ছেদ করি সূচকে, তাহলে বিচ্ছেদ করলে কি হচ্ছে, x দিয়ে x কে ভাগ করলে 1 আর 2 দিয়ে ভাগ করলে +2, তাহলে 1 + 2/x। এখন এটার মানে অর্থ কি তোমরা জানো, একটা 1 + 4x আর একটা হচ্ছে 1 + 4x ইন্টু তার সূচক 2/x, দুটো আলাদা আলাদা লিমিটে করে নিই। তাহলে লিমিট x → 0, এই 1 এর বদলে 1 + 4x করলাম, ইন্টু 1 + 4x আর 2/x দিয়ে একটা আলাদা লিমিট করলাম। এখন এখানে দেখো অসঙ্গত নেই, এক্সের জায়গায় আমরা 0 বসিয়ে দিতে পারি, তাহলে এক্সের জায়গায় 0 বসিয়ে দিলে এখানে আমাদের 1 + 4 × 0, আর এটাকে আমাদের সূত্রে এখানে দেখো কী আছে 4x, তাহলে এখানে 4x থাকলে এক্সের সঙ্গে তোমরা একটুকেই দেখলে এখানেও 4x লাগবে, তাহলে 4 দিয়ে লব হরকে গুণ, তাহলে 4 দিয়ে লব হরকে গুণ করে এখানে 4x, এখানে হচ্ছে 4 × 2 = 8 হচ্ছে। আচ্ছা, এটার মান হচ্ছে এখান থেকে এবার হচ্ছে 1, আর এটাকে আমরা হচ্ছে সাজিয়ে নিচ্ছি, তাহলে 1 + 4x, 1/4x, 1 + 4x, 1/4x, আর গোটাটার সূচক হচ্ছে 8। তাহলে তোমরা জানো লিমিট x → 0, 1 + 4x, 1/4x, এর মান হচ্ছে কি ই, তাহলে এটার বদলে আমরা ই বসাতে পারি, আর তার সূচক কত 8, তাহলে e⁸। বুঝতে পেরেছ? তাহলে তোমাদের লিমিটে যে সমস্ত 2 অঙ্কগুলো আসে এবং যেগুলো অঙ্ক সবচেয়ে বেশি আসে সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দিলাম। তোমরা অঙ্কগুলো ভালো করে দেখবে, আশা করি উচ্চ মাধ্যমিকে তোমরা 100% কমন পাবে লিমিটের। এর পরের চ্যাপ্টারে বা পরের ভিডিওটিতে আমি সন্ততা সম্বন্ধে আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে এই কাজে উৎসাহিত করবে। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।